সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো একটি সুখবর দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজকে ডেলি ক্যাম্পাসে একটি নিউজ পাবলিশ হলো যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। আমরা সবাই জানি বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 30% নারী কোটা প্রয়োগ হচ্ছে। তো এই 30% নারী কোটা প্রয়োগের কারণে কিন্তু অনেক যোগ্য প্রার্থীও তাদের যে কাঙ্ক্ষিত চাকরি সেটা হতে বঞ্চিত হচ্ছে। তো এটা সবার জন্য আসলে অনেক সুখবরে বলা যায়। আমরা যদি একটু নিউজটা দেখি, বিস্তারিত একটু দেখি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এজেড মোর্শেদ আলী দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। যদি বাম পাশে কলামটাতে একটু দেখি, কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেওয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। এটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তার ভাষ্য। আমরা ডান পাশে কলামে যদি আবার কন্টিনিউ করি, শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTSC মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। তার একটা দুইটা না, কিন্তু অনেকগুলো মিটিং এই ব্যাপারটা নিয়ে হয়েছিল। হওয়ার পরে সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এ মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, NTSC এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে, কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি। তার মানে নারী কোটা থাকবেই না। শুধুমাত্র 7% কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী NTSC-কে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন করা হবে। তার মানে আমরা খুব শীঘ্রই কিন্তু একটা প্রজ্ঞাপন পেতে যাচ্ছি। বাম পাশে কলামটা একটু দেখেন, 1999 সালে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আর কি। 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 30% নারী কোটা চালু করা হয়। কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্ব ব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয়। 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে। ওকে, তার মানে আমি আর বাকিগুলো পড়লাম না। সব কিছুর মূল ব্যাপার যেটাই, সেটা হচ্ছে যদিও এখানে কিছু কিছু নারী হয়তো আপসেট হলেও হতে পারেন, আসলে কিন্তু এটা সবার জন্যই কল্যাণকর। কারণ একটা বৈষম্যহীন যে আন্দোলন, বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য, জাতি গড়ার জন্য যে আন্দোলন হয়েছিল, তো এই আন্দোলনের ফলাফল কিন্তু এই সিদ্ধান্তগুলো, এটা সকল মেধাবীদের জন্য সুখবর বয়ে আনছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।